আল্লাহ নৈকট্য অর্জনের অনন্য ইবাদত কোরবানি। 6 ধরনের পশু দিয়ে এ কোরবানি করা যায়। তা হল উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। তবে এ পশুগুলো সুনির্দিষ্ট কিছু দোষখুঁত ও সমস্যা থেকে মুক্ত থাকতে হবে। অবশ্যই সুস্থ, সুন্দর ও পষ্টপুষ্ট হতে হবে কোরবানির পশু। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান পুরুষ ও নারীর ওপর কুরবানি ওয়াজিব। এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সব নবীর যুগেই কুরবানি পালিত হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। সূরা কাউসার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। সূরা আনাম। তাই আল্লাহ তাআলার মহান হুকুম কুরবানির ক্ষেত্রে পশু নির্বাচনও গুরুত্বপূর্ণ। কেমন হতে হবে কুরবানির পশু? শরীয়তে কুরবানি দেওয়ার ক্ষেত্রে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি পছন্দের পশু। এ ধরনের পশুকে কুরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল আনাম, অর্থাৎ অহিংস্র গৃহপালিত চতুষ্পদ জন্তু। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম নির্ধারণ করে দিয়েছি। জীবনোপকরণ স্বরূপ তাদের যেসব বাহিমাতুল আনাম দিয়েছি সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে। সূরা হজ। কুরবানির পশু কেমন হবে এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চেষ্টা করবে কুরবানির জন্য নির্দিষ্ট বয়সের পশু নির্বাচন করতে। যদি না পাও তাহলে 6 মাসের দুম্বা কোরবানি করতে পার। মুসলিম। বিশেষজ্ঞদের মতো উটের বয়স 5 বছর, গরু বা মহিষ 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছরের হওয়া শর্ত। বয়স কম কিন্তু দেখতে হৃষ্টপুষ্ট এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ হওয়ার পক্ষেও মত দিয়েছেন তারা। জংলি পশু দিয়েও কোরবানি করা যাবে না, যার মধ্যে জংলি ভাব রয়ে গেছে। যদিও জংলি পশুর গোশত হালাল, কিন্তু কোরবানির ক্ষেত্রে কোনো জংলি পশু দিয়ে কোরবানি করা বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ছাড়া অন্য কোনো পশু কুরবানি করেননি কিংবা অনুমোদনও করেননি। তাই এসব পশু দিয়েই কুরবানি করা সুন্নাত। কোন ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ নয়। অন্ধ, রোগা, পঙ্গু এবং আহত। নাসাইর বর্ণনায় আহত শব্দের জায়গায় পাগল বলা হয়েছে। সুনানে নাসাই। ফকিহরা বলেছেন, শিং ভাঙা, কান কাটা, লেজ কাটা, ওলান কাটা, লিঙ্গ কাটা ইত্যাদি ধরনের পশু দিয়ে কুরবানি করা মাকরুহ। তবে গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটাও জবাই করতে হবে। তবে প্রসবের সময় আসন্ন হলে সে পশু কুরবানি করা মাকরুহ। ভেড়া, দুম্বা, ছাগল এসব পশু একজন কুরবানি করতে পারবেন। উট, গরু, মহিষ সর্বোচ্চ 7 জন কোরবানি করতে পারবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হুদায়বিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে গরুর ও উট 7 ভাগের কুরবানি করেছি। ইবনে মাজাহ। পশু জবাই করার সময় পশুকে খুব আদর করে কষ্ট না দিয়ে জবাই করার নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের আলোকে কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃষ্টপুষ্ট, নিখুঁত ও উত্তম পশু কুরবানি করতেন এবং খুদ বিশিষ্ট পশু কুরবানি করতে নিষেধ করেছেন।